আসসালামু আলাইকুম। সহজ ভিডি রান্না চ্যানেলের আজকের পর্বে সবাইকে স্বাগতম। আর শেয়ার করবো আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি, তা হলো শুটকি দিয়ে করলা ভাজি, আলু করলা ভাজি। গরমের দিনে এরকম একটা রেসিপি থাকলে আপনারা খুব সহজেই তৃপ্তি করে ভাতটা খেতে পারবেন। আপনারা ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য যা করতে হয়েছে, প্রথমে আমি এখানে নিয়েছি টাকি শুটকি 100 গ্রাম পরিমাণ। এটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো অন্তত 20 মিনিট, যেন মাছটা একটু নরম হয়ে আসে। আর শুটকি সবসময় গরম পানি দিয়েই ধুতে হয়। এরপরে আমি খুব ভালো করে গরম পানি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং ওদিক থেকে মাছটা একটু নরমও হয়ে এসছে। এরপরে আমি এটাকে একটু থেতলে নিব। আপনারা চাইলে এই কাজটা শিলপাটায়ও করতে পারেন। আমি একটা হামালদিস্তার মাধ্যমে থেতলে নিচ্ছি। একেবারে মিহি করতে হবে না, জাস্ট একটু থেতলে নিলেই হবে, যেন ভাজিটার মধ্যে গোটা গোটা না থাকে। এই জন্য একটু থেতলে নিব। এই যে দেখতে পাচ্ছেন, এরকম করে হালকা একটু প্রেস করলে এটা থেতলে যাবে। যে আমি সবটুকু করে নিয়েছি। এরপর আমি বাকি প্রসেসে চলে যাব। আমি নিয়েছি একটা ফ্রাই প্যান। এটাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিনের তেল। 4 টেবিল চামচ পরিমাণ তেলটা গরম হয়ে আসলে, যেহেতু এটা শুটকি দিয়ে করা, এজন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটাও একটু বেশি দিতে হবে শুটকির কারণে। আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এরপর এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত, একদম পুরো ব্রাউন না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি যে মাছটা থেতো করে রেখেছিলাম এই মাছটা দিয়ে দিব। আর এই মাছটা দেওয়ার পর মনে রাখবেন, একদম ক্রিস্পি করে ভাজতে হবে, যেন পুরো শুটকি মাছটা একদম মুচমুচা হয়ে যায়। এভাবে ভেজে নিতে হবে মিডিয়াম হিটে একটু সময় নিয়ে। মিডিয়াম হিটে একটু সময় নিয়ে এটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এরকম পর্যায়ে, তখন এখানে দিয়ে দিতে হবে কিছু স্পাইস। আমি দিয়েছি প্রথমে 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর আধা চা চামচ পরিমাণ জিরা বাটা, স্বাদমতো লবণ। শুটকি মাছের কারণে এই মশলাগুলো দেয়া, তাছাড়া ভাজিতে তো মশলার কোনো প্রয়োজন হয় না। এভাবে মাছটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবং এই পর্যায়ে আমরা একটু সামান্য একটু পানি অ্যাড করব। খুব বেশি না, যেন ভালোভাবে মশলাটা মাছের ভেতরে ঢুকে যায় এবং মাছটা ভালোভাবে কুকড হয়। এভাবে যখন পানিটা শুকিয়ে আসবে এবং তেলটা উপরে উঠে আসবে, এরকম ক্রিস্পি হয়ে আসবে, এই পর্যায়ে আমরা দিয়ে দিব আলু কুচি। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। প্রথমে আলু দিয়েছি কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে। এই জন্য প্রথমে আলুটার সঙ্গে শুটকি মাছটা আগে একটু সিদ্ধ করে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এবং একদম লো হিটে 5 মিনিটের মতো এটাকে রান্না করব। ঢেকে রাখার কারণে আলুটা সিদ্ধও হয়ে যাবে। এই পর্যায়ে অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি করলা। আমি এখানে করলা কেটেছি গোল গোল শেপ করে, আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। করলাটা যদি তিতা না খেতে পছন্দ করেন তাহলে কয়েকটা টিপস ফলো করতে হবে। যেমন করলা কাটার সময় কোনোভাবে পানি ইউজ করা যাবে না, আর যত কম পানি ব্যবহার করবেন ততই করলার তিতাটা কম হবে। একদম রান্নার সময় এটাকে ধুয়ে নিতে হবে, আর কাটার সময় কোনো পানি লাগানো যাবে না। আর যখন ভাজি করবেন ভাজিটাতে ঢাকনা দেওয়া যাবে না। করলা ভাজিতে ঢাকনা দিলেও অনেক সময় ভাজিটা তেতো হয়ে যায়। আর রান্নার পরে যদি চুলার উপর রেখে দেওয়া হয় তাহলেও করলাটা তিতা হয়ে যায়। আপনারা এই টিপসগুলো ফলো করে যদি ভাজিটা করেন, দেখবেন করলাটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং রঙটাও সবুজ রয়েছে, রঙটাও নষ্ট হয়নি, আর করলা তিতাও হয়নি। এই পর্যায়ে আমার করলাটা একটু দেখে নিচ্ছি, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর রঙটাও খুব সুন্দর সবুজ আছে, রঙটাও চেঞ্জ হয়নি ঢাকনা না দেওয়ার কারণে। এই তো রেডি হয়ে গেল আমার
করলা ভাজি শুটকি মাছ দিয়ে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যারা করলা পছন্দ করেন তাদের কাছে তো কোনো কথাই নেই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য